হাই ফ্রেন্ডস, স্বপ্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব খুব ভালো আছি। তা আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আপনাদের দাদা বাজারে গেছিল, বাজার থেকে আবার নিয়ে চলে এসছে বড় 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 ইলিশ মাছ। সেই ইলিশ মাছ কাটার জন্য মা এখানে বসে পড়েছে আর আমি এখানে বসে পড়েছি। এখানে থালা নিয়ে নিয়েছি, এবারে ইলিশ মাছগুলো আমি বের করাবো আস্তে আস্তে। আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এবারে যা সিম 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 এই যে এবারে খুলে গেল খুলে গেল খুলে গেল খুলে গেল। দেখো দেখো, দেখেছেন? দেখো, দেখুন ইলিশ মাছ। ওয়ান, টু, পড়ে বহন পড়ে যাচ্ছে, দেখেছেন? দেখুন, থ্রি, ফোর, বেরিয়ে যাচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ বেরিয়েই যাচ্ছে, বেরিয়ে ঝোলা থেকে ইলিশ মাছ বেরিয়েই যাচ্ছে। ফাইভ, ঠিক আছে, এই ইলিশ মাছ নিয়ে চলে এসেছি। দেখেছেন ইলিশ মাছগুলো? দেখুন, দেখেছেন ইলিশ মাছগুলো? এক বিঘা থেকে একটু কম আছে, চওড়া ইলিশ মাছগুলো, খুব সুন্দর। কেমন হলো মা ইলিশ মাছগুলো? দেখুন, বাবা বাবা বাবা, আমার মা দেখেছেন ইলিশ মাছ? মা এই ইলিশ মাছটা দেখো মা, এই ইলিশ মাছটা। মা খালি কান খুলে খুলে দেখে, কানে কিছু নেই মা। এটার মধ্যে তেয়ে আছে মা, ডিম, প্রচুর ডিম। গতদিনে যেরকম ছিল ডিম, দেখেছেন? মাছ দেখুন, হয়ে গেল। এবারে হচ্ছে কাটিং হবে মাছ। কেমন হয়েছে বলো মাছগুলো মা? দারুণ, খুব দারুণ হয়েছে তো মা। কেন কাটো। এবারে মা এই মাছটা ছাড়াবে। এবারে আমি কোন মাছটা ছাড়াবো? তিনটে মাছ এখানে থাকুক, মাছ ছাড়াতে পারছে না। আমার বাবা, আমাদের মাছের দোকান ছিল, ঠিক আছে? একটু বসে, আমাদের ভবানীপুরে মাছের দোকান ছিল। আমরা মাছটা ছাড়িয়ে নিই, তারপর আবার আসছি। মাছ আগে ছাড়ানো হয়, মা ছাড়াচ্ছে আর আমি ছাড়াচ্ছি। ইলিশ মাছ আস্তে আস্তে ছাড়াতে হয়, আমার মা বলছে। কার মাছ দেখি আগে ছাড়ানো হয়। দেখেছেন আমার মা ছাড়াচ্ছে, আমি স্পুন দিয়ে ছাড়াচ্ছি আর আমার মা ছোড়া। এই দেখো, এবারে মা কাটছে, একটা মাথা বেরিয়ে গেছে। হ্যাঁ না, চাকা চাকা মধ্যে যাতে কাটো, লেজা বার করি না আমাদের। কত বড় হচ্ছে, আচ্ছা আচ্ছা। দেখেছেন রক্ত দেখুন, লাল।
জুম করে দেখা, ক্যামেরাম্যানকে বলে দিতে হচ্ছে জুম করে দেখাও আমার বন্ধুদের, দেখুক আমার বন্ধুরা। দেখেছেন? ক্যামেরাম্যান দাদা নেই তো, এখন আছে আমার ছেলে। ক্যামেরাম্যান দাদাকে কিছু বলতে হয় না। হয়ে গেল লেজা, লেজা বেরিয়ে গেল, দেখেছেন? লেজা। আর এখানে হচ্ছে মাথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মা আশপাশ কোনো ব্যাপার না, পড়ে দাও। বুঝেছেন? ওটা রাখুন। হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু বেশি ডিম নেই, এই মাছটা কিন্তু বেশি ডিম নেই। আগে যেরকম বেশি ডিম ছিল, কিন্তু এতে মাছ বেশি ডিম নেই। আগেরবারে যে মাছটা নিয়ে এসেছিলাম এটা কাটলে পুরো ডিমে ভর্তি ছিল। এখন দেখুন তো আমার পেটিটা দেখুন, কেমন চকচক চকচক করছে, দেখেছেন? আর এই যে মাদের খচাখচ করে কাটা হয়ে যাচ্ছে, দেখুন, দেখতে থাকুন, দেখুন 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 এরকম ধপাধপ ধপ করে কাটা হয়ে যাচ্ছে। দেখুন দেখুন আমার মায়ের খালি কাঁটা দেখুন, দেখেছেন? দেখুন, দেখেছেন? এই একটা মাছ হয়ে গেল, এবারে পেটি বেরোবে না। মাছ কাটার রানী, মাছ কাটার রানী একদম। দেখেছেন পেটি বার করে দিচ্ছে। ও ডিম বাড়িয়ে গেছে, ডিমটা দেখেছেন বেরিয়ে গেল, বলছে ভেতরে দিয়ে দাও। ও ও জাস্ট দেখো 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 ডিম, ডিম দেখুন দেখুন মাছে একদম। উফ, পাগলা মাছ, পাগলা। দেখুন আগের থেকে মাছটা সলিড আছে, জানো? দেখো খুব ভালো এখন, দেখেছেন? মাছ দিয়ে ডিম, আগের মাছটার থেকে এই মাছটা ভালো আছে। দেখুন দেখুন একটা মাছে দেখুন কতগুলো পিস হয়ে গেল, দেখুন একটা মাছে এই যে পিস হয়েছে দেখুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 30টা পিস হয়েছে। ও 13টা, 1 3, 1 3। এই তো মাথাটা আমার, দেখেছেন? একটা থালা, এই যে, এই যে, দাও দাও মাছ দাও। দেখুন 3টে থালায় মাছ কেটে নিয়ে চলে এসেছি। এখানে শুধু পেটির মাছ, এখানে মাথা, এখানে দাগা। মাথা আর লেজা আমি এক জায়গায় রাখছি, দেখুন কেমন লাগছে, দেখুন খালি, দেখেছেন মাথাগুলো? ওইটাই লেজটা কাটা। এখানে একটা মাথা আছে আর একটা মাথা আছে, আবার এখানে পেটি হবে, ওটাও পেটি কাটা হবে। আর মা দেখেছেন? আর আমি দেখুন একদম হাসি গায়ে একদম ভরে গেছি, হাঁস টান্স লেগে বেরিয়ে একটা মাছ ছাড়ানো বাকি আছে। এটা আবার ঝাঁকা ঝাঁক 3টে তালা, দেখেছেন কিরকম ভরে যাচ্ছে আস্তে আস্তে? দেখুন, জাস্ট দেখুন, এটাও ভরে যাবে, এটাও ভরে যাবে, এটাও ভরে যাবে। 3 থালা মাছ একদম ভরে। আপনারা দেখতে থাকুন। এরপরে যাবি আমি রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে মাছ ভাজবো। এইবারে সব মাছগুলো কাটা গেল, 4টে কাটা হয়েছে। এইবারে এটার বডি দুটো দেখুন, এটা লাস্ট মাছ দেখুন, একদম, দেখেছেন? লাল টুকটুক করছে, আর দেখেছেন চকচক করছে মাছটা, দেখুন। এবারে মা মাথাগুলো ছাড়াচ্ছে। এবারে এই যে মাছ কাটা হয়ে গেল, এখানে মাথা আর এখানে পেটি, এখানে দাগা। দেখেন থালা ভরে গেল। আমার মা কাটা দেখুন, টপ 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 করে কেটে দিচ্ছে, দেখেছেন? নাও কাটা হয়ে গেছে, নাও দাগা কাটা হয়ে গেল। দাগার জায়গাটা দেখুন, হ্যাঁ না? এবারে পেটিটা কেটে নিন। মাছগুলো দেখুন, দাগাটা দেখুন একদম,
একদম ভরে গেছে, মাথা লেজায় ভরে গেছে। আর এখানে হলো কি দেখুন, ঠিক আছে, এখানে দাগা, এখানে মাথা লেজা, এখানে পেটি। দেখুন মা যা কাটে, আমার মা মাছ কাটে না, ও ধামাধাম ধামাধাম, বুঝেছেন? দেখুন হচ্ছে না, হচ্ছে না। আরে ডিমের মধ্যে ডিম মানুষে পায় না, ইলিশ মাছ যদি আমরা খাই না, আমরা ডিম পাই না। আমার খুব ভালো লাগে, কাঁটা তো পছন্দ করি না, এই জন্য এই মাছগুলো আমার বেশি ভালো লাগে। দেখুন, দেখছেন এসছে, এবারে ধোবো। ইলিশ মাছ তো বেশি ধুতে নেই, হালকা করে একটুখানি জল জাস্ট এরকম করে খালি ধুয়ে নেবো, তারপর পরে আবার যখন করবো হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে আস্তে আস্তে করে তুলে রেখে দেবো। এখানে সব মাছগুলো নিয়ে চলে এসেছি, পরপর করে ধুয়ে এর মধ্যে রেখে দেবো, ঠিক আছে? মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম। ইলিশ মাছ তো বেশি ধুতে নেই, হালকা করে ধুতে হবে। মাছগুলো ধোয়া হয়ে গেল, এবারে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাজি হবে। রান্নাঘরে চলে এসেছি, এই যে সর্ষের তেল, ইলিশ মাছ ভাজবো। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হোক, এখানে ইলিশ মাছগুলো আছে, এবারে আমি হলুদ দিয়ে দেবো, ঝিরঝির করে হলুদ দিয়ে দেবো। ইলিশ মাছ ভাজা আর আলু সেদ্ধ আর শুকনো লঙ্কা ভাজা, বেশি করে গায়ে যাতে নুন লাগে, বেশি বেশি করে। এখানে আলু সেদ্ধ, পেঁয়াজ কুচানি আর এই যে শুকনো লঙ্কাটা ভাজবো। মাছে ভালো করে নুন হলুদ গুলো মাখিয়ে নিই। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এক এক করে মাছ ছেড়ে দেবো। দেখেছেন মাছটা? এবার তেল তো গরম হয়ে গেছে, আস্তে করে দিয়ে দিই, একদম স্টিমে থাকবে। এবার আরেকটা দিয়ে দেবো, এবার তিনটে ভাজা হোক ভালো করে, লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন, তার মানে মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে, ঠিক আছে? অনেক সময় রেখে ভাজতে হয়। মাছের ডিম আছে তো, দেখুন ঠিক আছে, দেখুন জাস্ট মাছ ফেটে বেরিয়ে যাচ্ছে, দেখেছেন? এবার বাকি মাছগুলো দিয়ে দেবো, ওইগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন মাছগুলো, দেখুন পেটির মাছটা দেখুন কিরকম, একদম শক্ত ভাজা। আমি মাঝখান দিয়ে কেটে কেটে দিয়েছি, পুরো ভাজাটা দারুণ হয়েছে। আমার ছেলে এই মাছটা খেতে ভীষণ ভীষণ ভালোবাসে, আবার এই মাছ নিয়ে আমি চলে আসলাম, ঠিক আছে? আর এখানে দাগার মাছ ভাজছি, হয়ে গেল। এবার এই যে দাগাগুলো দেখেছেন ভাজা হয়ে গেল লাল লাল করে। ভাজা মাছ তো একটু বেশি করে ভেজে ভেজে খেতে হবে।
এই যে দেখুন আমার সব ভাজা হয়ে গেল মাছগুলো। আর এই যে লেজাটাও ভাজা হয়ে গেল। ঠিক আছে, সব মাছগুলো পেটি থেকে ডিম বেরিয়ে যাচ্ছে একেবারে। দেখেছেন কিরকম ভাজা হলো হলো। ছেলে এত এখন ইলিশ মাছ খেত না, এত ভালোবাসে। বাবা বাজারে গিয়েছিল, ইলিশ মাছ দেখেছে আর কিনে নিয়েছে ব্যাস। এবার কি করবো, এইটার মধ্যে কি করবো, এই যে শুকনো লঙ্কা ভাজবো। একটু শুকনো লঙ্কা গুঁড়ো, তেল দেখেছেন যেমন তেল তার থেকে বেশি তেল বেরিয়েছে। ঠিক আছে, আমার শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেল। এবারে শুকনো লঙ্কাগুলো এবারে তুলে নেবো। শুকনো লঙ্কা ভাজার কি গন্ধ বেরাচ্ছে, কি বলবো। বুঝলেন, এই ভাজা হয়ে গেল। ঠিক আছে, আমি আর ছেলে বসে পড়েছি এখানে, মাছ বাজার করে নিয়ে চলে এসেছি। মাছ ভাজা করে নিয়ে চলে এসেছি, আর এখানে মাছ ভাজা তেল, মাছের তেল দেবো। আর এখানে শুকনো লঙ্কা ভাজা এবং জল খেয়ে নাও। ছেলে বসে পড়েছে। আর এখানে ডাল আছে, আলু সেদ্ধ, পেঁয়াজ, এটা মাখাবো। আমি ছেলের পাতে দিয়ে দিই ভাত। অনেক রাত হয়ে গেছে, আজকে একটু বাজারে গেছিলাম তো, দেরি হয়ে গেছে। আমি এবারে আলু সেদ্ধগুলোকে মাখিয়ে নিই। দেখুন আমরা তিনজনে খাবো, আলু দেবো, বুঝেছেন? এই আলুগুলো আমরা তিনজনে খাবো। আলুগুলোকে মাখিয়ে নিই ভালো করে। মাখা হয়ে গেলে এবারে এই যে মাছ ভাজা করেছি, ইলিশ মাছ ভাজা করেছি, তেল লেগেছে, একদম গাঢ় হয়ে গেছে তেল। এবার এখানে তেল দিয়ে দেবো। আমার ছেলে আগে ইলিশ মাছ খেত না, কিন্তু এখন বলছে ইলিশ মাছ ছাড়া খাওয়া যাবে না। বলছে মা বাজারে গেলে ইলিশ মাছ নিয়ে আসে। কি অবস্থা বলুন। আর এই যে শুকনো লঙ্কা দুটো নিয়ে নেবো, বাকিগুলো এখানে রেখে দিই। তারপরে একটু নুন নেব, বা উষনাকে একটু নুন দিয়ে দিই। এই লঙ্কাটা একটু মাখিয়ে নেব, শুকনো লঙ্কা দিয়ে আর আলু ভাতে মাখা ইলিশ মাছের তেল দিয়ে। হ্যাঁ হ্যাঁ, শুকনো লঙ্কা। এই তো নিলাম, আর না। আর তারপরে দেখুন এই যে পেঁয়াজ, এবারে পেঁয়াজটা দিয়ে দেবো। তুই খাবি কাঁচা কাঁচা, কেমন বলুন? আহ, আলু মোলাই ঝোলাই হচ্ছে, আলু মোলাই ঝোলাই। ওহ, কি আলু ভাতে মাখা হচ্ছে দেখেছেন? আর এটা মেখে নিই ভালো করে। দেখুন কি দারুণ মাখানো হলো, দেখেছেন মাখানোটা? এবারে আমি পোলাকে দিয়ে দেবো না। নাও, তোমাকে আগে দিই। কোন কোন মাছটা নেবে বলো? মোটা ডিমটা না এটা? এটা এটা না, ও ডিমটা আগে খেয়ে নিয়েছে। না, দেখি তেল দেখি। খালি বলবে আমার তেল দাও তেল দাও, ইলিশ মাছের তেল। না, নুন দিয়ে মাখিয়ে মাখিয়ে খাও, নুন দিয়ে মাখাও। ডালও আছে, তোমার যেটা ভালো লাগবে।
আর একটা মাছ খাওয়া হয়ে গেছে, এবার আরেকটা দাগার মাছ নেব। নাও, এই নাও তেল নাও। ডাল আছে বাবু, ডাল খাবে না। এই নাও। এবার আমি ভাত দিয়ে নিয়েছি। আমি বেশি নেবো না, এই একটুখানি তেল, ব্যাস। আমি আমার বেশি সহ্য করতে পারি না। আমার সবকিছু একটু অল্প অল্প করে, ও বাচ্চা মানুষ। ইলিশ মাছ দেখুন, সব জায়গায় হাতের মধ্যে আঁশ ভর্তি হয়েছে, কেটেছি। এই এখন খেয়ে দিয়ে ওদের শোবো, এইসব জিনিস চেঞ্জ করবো। ইলিশ মাছ, 5টা ইলিশ মাছ কাটা, আঁশ টাশ তো হবেই গায়ে। তো ইলিশ মাছের তেল দিয়ে দেখেছে, ভাতটাকে একটু মাখালাম, আর এখান থেকে একটু শুকনো লঙ্কা নিই। দেখি কে, আমার তো ছেলে হেভি লাগে, ভালো লাগে বাবু। মাছটা যে এত ভালো তার প্রমাণ তেলে পরিচয়। তেলটাই কি স্বাদ, মানে পুরো মাছের গন্ধ, তো হেভি। আমার ছেলে তো দেখছেন, খাচ্ছে, আর আমার মাছটা দেখে মাছ নাকি ভাজা হয় না, ভেতরে থাকে। মাছ ভাজার একটা নিয়ম আছে, ডিমগুলো মাঝখান থেকে চেরা করে দিতে হবে, এপাশেও দিতে হবে, আবার এপাশেও দিতে হবে। এখন যে মাছ ডিম গলা দেখছিস, ডিম গলা আছে, দেখ, দেখ ডিমটা ধর, দেখা, দেখ ডিমটা পুরো একদম ভাজা হয়ে গেছে। আমার ছেলে দেখেছেন, আর আলু ভাতে এটা দারুণ স্বাদ। ইলিশ মাছের তেল দিয়ে হয়েছে তো, ঠিক আছে আমরা খাই।